হ্যালো ডিয়ার গাইস, আজকে চার্লস ল্যাম্বের ড্রিম চিলড্রেন আর রেভারি যে এসেটি রয়েছে সেখান থেকে আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। টোটাল 140টা এমসিকিউ রয়েছে, তার মধ্যে আজকের ভিডিওতে আমি তোমাদের প্রথমত 70টা এমসিকিউ করাবো, কারণ একসাথে পুরোটা যদি করানো যায় তাহলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের ওয়ান লাইনার নোটসগুলো করিয়েছি, তোমরা যদি সেইটা না দেখে থাকো সেটার সেই ভিডিওর লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিও। তোমরা যদি অনলাইনের নোটসগুলো ভালো করে দেখো এই ভিডিওটা, তাহলে কিন্তু আজকের যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো তোমরা সহজেই কিন্তু আনসার দিতে পারবে। তো চলো আজকের যে এমসিকিউগুলো সেগুলো প্র্যাকটিস করি। কি বলছে, ড্রিম চিলড্রেন আর রেভারি ফার্স্ট পাবলিশ হয়েছিল কত সালে? সেটা ফার্স্ট পাবলিশ হলো 1822, 1807, 1796 নাকি 1823 সালে। তো তোমরা যারা দেখেছো তোমরা আশা করি সবাই বলতে পারবে যে এটা কিন্তু 1822 সালে কিন্তু ফার্স্ট পাবলিশ হয়েছিল, যেটা হচ্ছে কোথায় পাবলিশ হয়েছিল? ফার্স্ট পাবলিশ ইন লন্ডন ম্যাগাজিনে 1822 সালে কিন্তু পাবলিশ হয়েছিল। আর তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য জনরা অফ চার্লস ল্যাম্বস রাইটিং? এই যে তোমরা এটা পড়ছো সেটা কি জনরার? এটা একটা হচ্ছে কি পোয়েট্রি, ড্রামা, এসে নাকি নভেল? তো এটা হচ্ছে কি একটা এসে, বিখ্যাত এসে। চার্লস ল্যাম্বের যদি বিখ্যাত এসেগুলোর মধ্যে বলা হয় সেটা যদি এটাকে খুব ওয়ান অফ দ্য আর কি বেস্ট এসে আর কি। হোয়াট ইজ দ্য সাবটাইটেল অফ দ্য এসে ড্রিম চিলড্রেন? এই ড্রিম চিলড্রেন যে এসেটা রয়েছে তার সাবটাইটেল কি? তার সাবটাইটেল হচ্ছে কিন্তু আর রেভারি কিন্তু একটা সাবটাইটেল। ওকে, নেক্সট দেখো কি বলছে, 4 নম্বর যেটা বলছে, হোয়ার ওয়াজ ড্রিম চিলড্রেন ফার্স্ট পাবলিশড? প্রথমবার ফার্স্ট পাবলিশ ড্রিম চিলড্রেন কোথায় পাবলিশ হয়েছিল? একটু আগেই বললাম, সেটা আনসার হয়ে যাবে লন্ডন ম্যাগাজিনে কিন্তু ফার্স্ট পাবলিশ হয়েছিল। ইন হুইচ ভলিউম ওয়াজ দ্য এসে পাবলিশ লেটার? পরবর্তীতে সেটা কোথায় পাবলিশ হয়েছিল? পরবর্তীতে সেটা পাবলিশ হয়েছিল কোথায়? দ্য লাস্ট এসেইজ অফ ইলিয়া, মেমোর্স অফ লেম, এসেইজ অফ ইলিয়া নাকি লন্ডন? পরবর্তী কিন্তু সেটা এসেইজ অফ ইলিয়াতে পাবলিশ হয়েছিল, অপশন নম্বর সি। নেক্সট দেখো, চার্লস ল্যাম্ব রোড আন্ডার দ্য শিরোনাম হচ্ছে কোন ছদ্মনামে লিখতেন? তিনি কিন্তু যে ছদ্মনামটা লিখতেন সেটা হচ্ছে কি বলো? এলিয়া যে ছদ্মনাম, সেই ছদ্মনামে কিন্তু লিখতেন, অপশন ডি নাম্বারটা। নেক্সট দেখো কি বলছে, হোয়াট টাইপ অফ এসে ড্রিম চিলড্রেন আর রেভারি ইজ? কি ধরনের এটা একটা এসে ড্রিম চিলড্রেনটা? ডিডাক্টিক এসে, অ্যান্ড অটোবায়োগ্রাফি, পার্সোনাল এসে নাকি রিলিজিয়াস এসে নাকি সার্কাস্টিক ক্যারিকেচার? তো এটা হচ্ছে কি বলো? ডিডাক্টিক মিনস হচ্ছে নির্দেশামূলক, নাকি অটোবায়োগ্রাফিক্যাল, নাকি রিলিজিয়াস ধার্মিক, নাকি সার্কাস্টিক মানে ব্যঙ্গাত্মক? এটা এসে। তো এটা হচ্ছে তার একদম যে এসেগুলো তার দেখা যায় ড্রিম যে চার্লস ল্যাম্বের, সেখানে কিন্তু তার অটোবায়োগ্রাফিক্যাল কিন্তু এসেগুলোই তার বেশি, অর্থাৎ সেখানে তার নিজের আত্মজীবনীমূলক কথাগুলো সেখানে কিন্তু তুলে ধরেছেন। তো অপশন নাম্বার সেই কারণে হয়ে যাবে এটা বি নাম্বার অপশন, যেটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পার্সোনাল এসে। ড্রিম চিলড্রেন ইজ ফুল অফ কি আছে এখানে? কি আছে? মিথোলজিক্যাল রেফারেন্স, বিবলিক্যাল এলিউশন, হিস্টোরিক্যাল ইভেন্টস, পার্সোনাল এমিনিসেন্স। তো যেটা আমরা দেখলাম যে পার্সোনাল কিন্তু স্মৃতিকথা কিন্তু সেখানে রয়েছে, অর্থাৎ অপশন নাম্বার ডি, যেটা পার্সোনাল রেমিনিসেন্স, অর্থাৎ নিজের হচ্ছে ব্যক্তিগত যে স্মৃতিকথাগুলো সেগুলো কিন্তু রয়েছে। চার্লস ল্যাম্বস ড্রিম চিলড্রেন ইজ নোটেবল ফর ইটস। দেখো এই কোশ্চেনটা যেটা মাদ্রাসা সার্ভিস কমিশনে 2024 সালে যেটা পরীক্ষা হলো 9-10-এ, সেইখানে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। তো এর আগে আমি যে অনলাইনে নোটস সেখানেও আমি বললাম যে এই চার্লস ল্যাম্বের কিন্তু এসেগুলোর মধ্যে হিউমর এবং প্যাথোস কিন্তু সেটা দেখা যায়, ঠিক আছে? তো এই যে এসেটা রয়েছে সেখানে কিন্তু যে প্যাথোসের ব্যাপারটা, সেই প্যাথোসটা কিন্তু এখানে বেশি প্রায়োরিটি কিন্তু ফোকাস কিন্তু রয়েছে এখানে এই ড্রিম চিলড্রেনের মধ্যে। আর হিউমর আর প্যাথোসটা কি সেটা বলেছিলাম যে হিউমর সেখানে কি একটা প্লিজারেবল থিংস এবং লাফটার এসব জিনিসগুলো ফুটে উঠবে, যেখানে এই ড্রিম চিলড্রেনের মধ্যে সেখানে সেই জিনিসগুলো আমরা পাই। আবার আর প্যাথোসটা কি? প্যাথোসটা সেখানে কিন্তু কত সাফারিংস, মিজারেবল কন্ডিশন, যে ফিলিংসগুলো সেইগুলো কিন্তু প্রকাশিত হবে। তো এই ড্রিম চিলড্রেনের মধ্যে দুটোই প্রকাশিত হয়, হিউমর এবং প্যাথোস দুটোই। তবুও আনসার যেটা হয় এইটা নোটেবল ফর ইটস হবে, আনসার হবে যেটা হচ্ছে হুইমসিক্যাল প্যাথোস, যেটা তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে কিন্তু 2024-এর যে 9-10 সেখানে কিন্তু এসেছিল। আনসার তোমরা ডি নাম্বারটা দেবে, হুইমসিক্যাল প্যাথোস। নেক্সট দেখো, নেক্সট 10 নাম্বার কোশ্চেন যেটা হচ্ছে, দেখো
হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কস চার্লস ল্যাম্ব অথার্ড ইন কোলাবোরেশন উইথ হিজ সিস্টার মেরি ল্যাম্ব। এটা কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনে, যেটা কিন্তু তোমার 2024-19 সেটা এখন এসেছিল। অর্থাৎ দেখো তাহলে তোমাদের এই কোশ্চেনগুলো যদি দেখো, খেয়াল করো যে অনেক ডেপথে এবং ব্যাকগ্রাউন্ড এবং তার লেখকের যে জীবনী সম্পর্কে, সেখানে লেখক সম্পর্কে সেখানেও কিন্তু সেইখান থেকেও কিন্তু কোশ্চেন রয়েছে। সুতরাং তোমাদের অনেক ডিটেলসে পড়তে হবে সেইগুলো, ঠিক আছে। তো কি বলছে এখানে, মেরি ল্যাম্ব আর কি, তার সিস্টার আর কি, চার্লস ল্যাম্ব এবং তার সিস্টার মেরি ল্যাম্বের সাথে একসাথে তিনি কোলাবোরেশন করে একটা রাইটিং লিখেছেন। সেই রাইটিংটার নাম হচ্ছে কি বলো, টেলস অফ শেক্সপিয়ার, রোজামেন্ড গ্রে, ড্রিম চিলড্রেন আর কি, নান অফ দিস। তো অপশন হয়ে যাবে সেটা কিন্তু টেলস অফ শেক্সপিয়ার, সেটা কিন্তু তারা একসাথে কোলাবোরেট করে লিখেছিলেন, ঠিক আছে। দ্য এক্সপ্রেশন ড্রিম চিলড্রেন ইভোকস হচ্ছে উইসফুল থট, হ্যালুসিনেশন, নস্টালজিক ফিলিংস, আর হচ্ছে প্র্যাকটিক্যাল সেন্টিমেন্টস। তো এই যে ড্রিম চিলড্রেনটার মধ্যে এসেটা আছে, সেখানে তো আমরা নস্টালজিক ফিলিংস পাই, কিন্তু এই ড্রিম চিলড্রেন কথাটার মধ্যে দিয়ে আমরা সেটা হচ্ছে যেটা পাচ্ছি, সেই যদি বলি ড্রিম চিলড্রেন কথাটার মধ্যে, তাহলে সেখানে তার একটা মনের যে সুপ্ত ইচ্ছা, আকাঙ্ক্ষা, সুপ্ত যে চিন্তা ভাবনা, উইসফুল থট, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু এই নাটক, এই এসেটার মধ্যে কিন্তু অনেক তার নস্টালজিক ফিলিং কিন্তু রয়েছে। রেভারি অর ড্রে ড্রিম ইজ, রেভারি অর ড্রে ড্রিম কি, দিবা স্বপ্ন কি বলো। দিবা স্বপ্ন হচ্ছে কি, দেখা যায় যে সাধারণত যেই স্বপ্নগুলো হচ্ছে কখনো বাস্তবায়িত হতে পারে না। কারণ হচ্ছে দেখো এখানে আমরা ওর যে দিবা স্বপ্নটা যেটা ছিল, সেটা হচ্ছে যে হচ্ছে চার্লস ল্যাম্ব কিন্তু বিয়ে করেননি, চার্লস ল্যাম্ব বিয়ে করেননি, তবুও তিনি তার যে মনের যে সুপ্ত ইচ্ছা, যে তার সন্তান হয়েছে, দুটো বাচ্চা রয়েছে, সেইটা স্বপ্ন দেখছে যে একটা আর্মচেয়ারে বসে। তো সেই স্বপ্নটাকেই বলেছে এখানে দিবা স্বপ্ন, ড্রিম চিলড্রেন, যে স্বপ্নের শিশু। তো এখানে কি বলছে, দিবা স্বপ্নটা কি আসলে দেখো, স্টেট অফ ইমাজিনিং অর থিঙ্কিং অ্যাবাউট প্লিজেন্ট থিং, একটা প্লিজেন্ট আনন্দদায়ক একটা চিন্তা ভাবনা, তাই না, থিংস দ্যাট ইজ লাইক ড্রিমিং, বিং being in state of ecstasy, being in favorable circumstance, being very happy because of dreaming। তো অপশন হয়ে যাবে এটা কিন্তু এ নাম্বার অপশন, যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টেট অফ ইমাজিনিং থিঙ্কিং অর অ্যাবাউট প্লিজেন্ট থিংস দ্যাট ইজ লাইক ড্রিমিং। নেক্সট কি বলছে দেখো, 13 নম্বর কোশ্চেন, দ্য ওকেশন ফর রাইটিং দিস এসে ওয়াজ। এটা খুব ভালো করে মনে রাখবে, দেখো এর ব্যাকগ্রাউন্ড ধরনের একটা ক্লাস, যে এই এসেটা চার্লস ল্যাম্বের লেখার উপলক্ষটা কি ছিল, কি উদ্দেশ্যে তিনি লিখেছিলেন। তো এই উদ্দেশ্যটা কি ছিলেন দেখো, ফিলস ডেথ, ফিলস বলতে তার হচ্ছে গ্র্যান্ডমাদার, তার মৃত্যুর কারণে, জন ল্যাম্বস ডেথ, তার জন ল্যাম্বস হচ্ছে তার এল্ডার ব্রাদার, ল্যাম্বস ব্রিদিং অফ দ্য রিলেশন উইথ অ্যান সাইমন্স, নাকি অল অফ দিস। তো এই যে এসেটা তার লেখার মেন উপলক্ষ ছিল হচ্ছে জন ল্যাম্বের যে ডেথ, তার এল্ডার ব্রাদারের যে ডেথ, সেই মৃত্যুর উপলক্ষেই কিন্তু এই এসেটা তিনি লিখেছিলেন। এটাই বলেছে দেখো এখানে কি হচ্ছে, ল্যাম্বস এল্ডার ব্রাদার জন ল্যাম্ব ডাইড ইন নভেম্বর হচ্ছে 1821, এই নভেম্বর 1821 তিনি জন ল্যাম্ব মারা যান, এবং সেই হুজ ডেথ ওয়াজ দ্য ওকেশন অফ দ্য এসে ড্রিম চিলড্রেন রেভারি, ঠিক আছে। নেক্সট দেখো হচ্ছে, হোয়াট থিম ডাজ ড্রিম চিলড্রেন আর রেভারি এক্সপ্লোর, কি থিম রয়েছে এই ড্রিম চিলড্রেনের মধ্যে, অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন, লাভ অ্যান্ড রোম্যান্স, লস অ্যান্ড নস্টালজিয়া, কমেডি অ্যান্ড হিউমর। তো আনসার হবে কি বলো, অ্যান্সার হবে কি হচ্ছে লস অ্যান্ড নস্টালজিয়া। আমরা লস অ্যান্ড রিগ্রেটও বলতে পারি, এইটার থিম লস অ্যান্ড রিগ্রেট, লস অ্যান্ড রিগ্রেট এটাও কিন্তু হতে পারে, ঠিক আছে, যেটা তোমাদের প্রথমে ওয়ান লাইনারে সেখানে আমি করিয়েছিলাম। নেক্সট দেখো কি বলছে, টু সেইলেন্ট ফিচার্স অফ ল্যাম্বস এসে ড্রিম চিলড্রেন আর রেভারি, দুটো মানে বৈশিষ্ট্য রয়েছে সেই রেভারিতে, সেটা হচ্ছে কি আইরনিয়ান হিউমার, আইরনিয়ান স্যাটায়ার, হিউমার অ্যান্ড প্যাথোস, অল অফ দিস। তো এই যে ড্রিম চিলড্রেন রয়েছে তার মধ্যে দুটো বিখ্যাত বৈশিষ্ট্য হলো, সেটা হচ্ছে হিউমার অ্যান্ড প্যাথোস কিন্তু এর মধ্যে রয়েছে। হিউমার কি, একটু আগেই বললাম যে হিউমার হচ্ছে প্লিজারেবল থিঙ্কিং, মানে প্লিজারেবল কিছু আসবে, সেটা আনন্দ আসবে, লাফটার কিছু থাকবে, এবং প্যাথোস মানে সেখানে মিজারেবল সাফারিংস। যেখানে আমরা যদি দেখি এখানে চার্লস ল্যাম্বের হচ্ছে তার হচ্ছে কি এল্ডার ব্রাদার মারা যাচ্ছে, তার তার পায়ের যে অঙ্গ সেটা কেটে নেওয়া হচ্ছে, এই যে একটা কন্ডিশন, খারাপ কন্ডিশন। আবার আনন্দদায়ক মুহূর্ত যেমন বলতে পারি সেই ওই যে যেমন মিসেস ফিল্ড ডান্স করতেন, এখন তারপরে হচ্ছেন এই যে এলিস হচ্ছে তার হচ্ছে পাটাকে মুভমেন্ট করাচ্ছেন, তারপরে আঙ্গুর যে শেয়ার করে নিচ্ছেন, এই যে জিনিসগুলো একটা প্লিজারেবল মোমেন্ট ছিল, সেইগুলোকে হিউমার বলা হচ্ছে।
আর প্যাথোস হচ্ছে যেগুলো খারাপ কন্ডিশন, যেগুলো দুঃখজনক কিছু ঘটনা ঘটছে। তো এইটা হচ্ছে দুটো হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে এই ড্রিম চিলড্রেনের মধ্যে। আর যেখানে কি বললাম যে প্যাথোসটা সেটা হচ্ছে সেটা বেশি কিন্তু এখানে ফোকাস হয়েছে এই এসেতে। হু ওয়ার দ্য চিলড্রেন ইন দ্য এসে, এই এসের মধ্যে ড্রিম চিলড্রেনগুলো কারা? রিয়েল চিলড্রেন অফ চার্লস ল্যাম্ব, ফিকশনাল ক্যারেক্টার্স ক্রিয়েটেড বাই চার্লস ল্যাম্ব, ল্যাম্বস নেফিউ অ্যান্ড নিসেস, চিলড্রেন ফ্রম দ্য নেইবারহুড। তো এই চিলড্রেনগুলো তো ফিকশনাল ক্যারেক্টার, এগুলো কিন্তু একদম কাল্পনিক ইমাজিনের ক্যারেক্টার। এইখানে মনে রাখবে যে ড্রিম চিলড্রেন যে এসে প্রত্যেকটা ক্যারেক্টারই কিন্তু রিয়েল, কিন্তু এই দুটো ক্যারেক্টার যে হচ্ছে এলিস এবং জন, তার দুটো যে সন্তান, সেই দুটো সন্তান বাকিগুলো তার বাস্তব জীবনে ছিল। এল্ডার ব্রাদার জনও ছিল তার বাস্তব জীবনে, মেরি ল্যাম্ব ছিল, ঠিক আছে, অ্যান্ড সিমন যাকে বলা হচ্ছে সেও বাস্তব জীবনের, মিসেস ফিল্ড সেও কিন্তু বাস্তব জীবনে তার ছিল, কিন্তু এইটা কিন্তু তার কাল্পনিক দুটো সন্তান চিলড্রেনগুলো। নেক্সট দেখো 17 নম্বর দেখো এবার, হুইচ টাইপ অফ চিলড্রেন লাভ টু লিসেন, তো কোন গল্পগুলো তার সেই শিশুরা শুনতে ভালোবাসত। আরেকটা জিনিস মনে রাখবে যে এই যে এসেটা কিন্তু একদম চাইল্ড সাইকোলজির উপরে বেস করে কিন্তু সেটা তিনি করেছেন। দেখো আমরা চাইল্ড সাইকোলজি দেখা যায় যে শিশুরা কিন্তু সাধারণত অনেক গল্প শুনতে ভালোবাসে, এরকম আরও অনেক হিংস রয়েছে যেখানে চাইল্ড সাইকোলজির হিংস আমরা পেয়ে থাকি, ঠিক আছে। কি বলছে, হুইচ টাইপ অফ স্টোরিজ চিলড্রেন লাভ টু লিসেন, তাহলে চিলড্রেন লাভ টু লিসেন কি গল্প শুনতে ভালোবাসতো? ফেয়ারি টেলস, ঘোস্ট স্টোরিজ, দ্য স্টোরিজ অ্যাবাউট অ্যানিমালস, দ্য স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স। তা বড়দের কিন্তু গল্প শুনতে ভালোবাসে। চার্লস ল্যাম্ব বলছে যে শিশুরা বড়দের গল্প শুনতে ভালোবাসে। দ্য চিলড্রেন, নেক্সট বলছে দ্য চিলড্রেন লাভ টু লিসেন টু স্টোরিজ অ্যাবাউট দেয়ার এল্ডার্স, বড়দের গল্প শুনতে ভালোবাসে, সেটা কিসের জন্য শুনতে ভালোবাসে? টু নো অ্যাবাউট দ্য এল্ডার্স লাইফস্টাইল, টু স্ট্রেচ দেয়ার ইমাজিনেশন, টু নো দ্য পাস্ট ইভেন্ট অফ দ্য এল্ডার্স, টু গেট দ্য আইডিয়া অফ হাউ দে ওয়ার, অর্থাৎ বড়টা কেমন ছিল। তোমরা এই আনসারটা যদি পেতে চাও তাহলে দেখবে টেক্সটের একদম প্রথম লাইনে, অর্থাৎ টেক্সটটাকে তোমাদের কিন্তু অনেক খুঁটিয়ে পড়তে হবে, একদম থরলি পড়তে হবে, প্রায় মুখস্থের মতো করে নিতে হবে প্রত্যেকটা টেক্সটকে যদি ভালো করে তোমরা আনসারগুলো দিতে চাও পরীক্ষায়। টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে, কারণ দেখছো তোমরা পরীক্ষা কিন্তু অনেকে গভীরভাবে প্রশ্ন করতে পারে, ঠিক আছে। তো কি বলছে তাহলে কি হবে, এটা যদি তোমরা টেক্সটটা দেখো কি বলছে, এটা কিন্তু হচ্ছে টু স্টেজ দেয়ার ইমাজিনেশন, যেটা হবে টু স্টেজ দেয়ার ইমাজিনেশন, ওকে। নেক্সট দেখো, হোয়েন দ্য চিলড্রেন কেম টু লিসেন টু স্টোরিজ ফ্রম দ্য এসেইস্ট, তখন কখন তাহলে এসেছিল, কখন এই শিশুরা সেই এসেইস্টের কাছে অর্থাৎ চার্লস ল্যাম্বের কাছে গল্প শুনতে এসেছিল। অপশনটা হয়ে যাবে কি তাহলে, অ্যাট নাইট, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, আফটারনুন, নাকি অপশন এ বি দুটো হবে। তো যিনি বলছেন যে তিনি যখন গল্প শুনতে আসতেন সেটা হচ্ছে সময় হচ্ছে সন্ধ্যাবেলাতে গল্প শুনতে আসতেন সেই শিশুরা। হু ওয়াজ মিসেস ফিল্ড, মিসেস ফিল্ডকে ওনার অফ দ্য লার্জ হাউস, ওনার্স ওয়াইফ অফ নরফর্ক ম্যানশন, কেয়ারটেকার অফ দ্য লার্জ হাউস, আর রিচ অ্যান্ড ফ্যাশনেবল লেডি। তো এই যে মিসেস ফিল্ড কিন্তু যেটা হচ্ছে গ্র্যান্ড মাদার ছিল হচ্ছে চার্লস ল্যাম্বের, তিনি কিন্তু সেই যে একটা বড় বাড়ি ছিল নরফল্কে, সেই বড় বাড়ির কিন্তু কেয়ারটেকার বা বলতে পারো সেখানে কিন্তু হাউস কিপার, প্রশ্নটা এভাবে থাকতে পারে হাউস কিপার, ওকে, এভাবে থাকতে পারে কেয়ারটেকার বা হাউস কিপার অফ দ্য হাউস। হোয়াট ট্র্যাজিক ইনসিডেন্ট মেনশনের ইন দ্য এসে, এই এসেতে দেখবে যে একটা ট্র্যাজিক ইনসিডেন্টের কথা বলা হয়েছে, সেই ট্র্যাজিক ইনসিডেন্টটা কি? ট্র্যাজিক ইনসিডেন্টটা হচ্ছে কি বলছে, দ্য এসেইস হ্যাড নো চিলড্রেন, এসেইস্ট beloved reject him, the murder of the two children by their cruel uncle, none of this. তো এই এসেটার মধ্যে একটা ট্র্যাজিক ইনসিডেন্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বলছে যে দুটো বাচ্চাকে তার ক্রুয়েল আঙ্কেল কিন্তু মেরে ফেলেছে, সেই ঘটনাটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে। সেই ঘটনাটা কোথায় বর্ণনা করা হয়েছে? চিলড্রেন অন দ্য উড, এই ব্যালাডে কিন্তু সেটা বর্ণিত রয়েছে। সেইটাকেই তারা কিন্তু এখানে কিন্তু এর মধ্যে ট্র্যাজিক ইনসিডেন্ট ধরা হচ্ছে। মিসেস ফিল্ড ওয়াজ দ্য ড্রিম চিলড্রেন্স, মিসেস ফিল্ড ভালো করে খেয়াল রাখবে, এটা কিন্তু গোলমাল পাকিয়ে ফেলবে না তোমরা। মিসেস ফিল্ড হচ্ছে ড্রিম চিলড্রেনের কে ছিল? ড্রিম চিলড্রেনগুলোর, তাহলে ড্রিম চিলড্রেনগুলোর কে ছিল বলো? ড্রিম চিলড্রেনগুলো ছিল হচ্ছে গ্রেট গ্র্যান্ড মাদার ছিল, আর চার্লস ল্যাম্বের কিন্তু সেটা কিন্তু গ্র্যান্ড মাদার। মিসেস ফিল্ড ওয়াজ এসেইস্টের কে ছিল? এসেইস্টের ছিল কে বলো? এসেইস্টের ছিল হচ্ছে গ্র্যান্ড মাদার, অপশন এ নাম্বারটা। নেক্সট দেখো এবার 24 নম্বর কি বলছে, হোয়ার ডিড মিসেস ফিল্ড লিভ, মিসেস ফিল্ড কোথায় থাকতো? মিসেস ফিল্ড বলছে ইন আ বাংলো অ্যাট হার্টফোর্ডশায়ার, ইন আ স্মল কটেজ এর লন্ডন, ইন আ গ্রেট হাউস ইন নরফল্ক,
ইন এ মাড হাট ইন নরফল। তিনি কিন্তু যে ইন দ্য গ্রেট হাউস ইন নরফল, নরফলকের একটা বিশাল প্রাসাদ তুল্য বলতে পারো বাড়ি মেনশন, সেখানে কিন্তু বাস করত। দ্য গ্রেট হাউস ওয়াজ সিচুয়েটেড, একটু আগে আমি বললাম দ্য গ্রেট হাউসটা কোথায় তাহলে সিচুয়েটেড ছিল, হার্টফোর্ডশায়ার, নরফল্ক, সোফিয়া নাকি বেথলেহেম। তো অপশন হয়ে যাবে কি নরফল্কে কিন্তু সেটা অবস্থিত ছিল। অপশন কিন্তু বি নাম্বারটা, ওকে, অপশন বি নাম্বার। দ্য গ্রেট হাউস ওয়াজ ড্যাশ টাইম বিগার দেন দ্য সাইজড হাউস। তো কী হচ্ছে যে সেই যে গ্রেট হাউসটা বলছে তিনি এখানে আমাদের ল্যাম্পস বলছেন যে তার যে সেই বড় বাড়িটা সেটা কিন্তু তাদের বাড়ির থেকে সেটা কিন্তু কত বড় ছিল, 10, 2 নাকি 100 নাকি 1000 গুণ বড় ছিল। সেটা কিন্তু কত ছিল বড়, সেটা কিন্তু 100 টাইমস বিগার দেন বলেছিল, অর্থাৎ 100 গুণ কিন্তু বড় ছিল। তারপরে বলছে দ্য পপুলার ব্যালাড মেনশন ইন দ্য এসে ওয়ার্ডস, একটু আগেই বললাম যে পপুলার ব্যালাড যেটা রয়েছে সেটা কি হচ্ছে, রবিন রেডব্রেস্ট, দ্য ব্যালাড অফ নরফল্ক, চিলড্রেন ইন দ্য উড, দ্য ব্যালাড অফ হার্টফোর্ডশায়ার। তো অপশন হচ্ছে কি দ্য চিলড্রেন ইন দ্য উড, যে এখানে কিন্তু ব্যালাডটা বিখ্যাত ব্যালাডটা রয়েছে। চিলড্রেন ইন দ্য উড ব্যালাডের গল্পটা আমি তোমাদের কিন্তু সেখানে বলেছিলাম, যে আবু একবার বলে দেয় তাহলে। চিলড্রেন ইন দ্য উড ব্যালাডটা কী ছিল, যে দুটো সন্তান ছিল, ঠিক আছে, তার বাবা কিন্তু মারা যায়। এবার হচ্ছে তার বাবা আর কিন্তু প্রচুর সম্পত্তি ছিল। এবার তার যে এবার বাচ্চার যে আঙ্কেলটা ছিল সে এবার ভাবে যে এই বাচ্চাগুলোকে মেরে তার সম্পত্তিটাকে দখল করার জন্য। সেই জন্য সেই আঙ্কেলটা কি করেছিল, দুটো মার্ডারার্সকে হায়ার করেছিল, এবং সেই দুটো রাফিয়ান্স যে মার্ডারার কী করেছে, সেই দুটো বাচ্চাকে একটা জঙ্গলের মধ্যে নিয়ে যায়। এবার জঙ্গলের মধ্যে নিয়ে যায়, একটা মার্ডারার কিন্তু দয়া হয়, তখন কি হয় যে সে আরেকটা রাফিয়ান্সকে বা মার্ডারারকে সে মেরে ফেলে, এবং সেই দুটো বাচ্চাকে, সেই ছোটো ছোটো খুদে বাচ্চাকে সেখানে জঙ্গলের মধ্যে ছেড়ে দেয়। এবার এই দুটো বাচ্চা কি হচ্ছে, খাবার জোগাড় না করতে পেয়ে খিদের জ্বালায় তারা কিন্তু সেখানে মারা যায় জঙ্গলের মধ্যে। এবার যখন মারা যাচ্ছে তখন দুটো রবিন রেডব্রেস্ট পাখি তাদের মৃতদেহগুলোকে পাতা দিয়ে ঢাকা দেয়, বারিট করে আর কি, কবর দেয়। তো এই যে ঘটনাটা সেটা কিন্তু চিলড্রেন ইন দ্য উড ব্যালাড রয়েছে, ঠিক আছে। আর এই ঘটনাটাকে তিনি ট্র্যাজিক ইনসিডেন্ট কিন্তু এখানে বলেছেন। তো কি বলছে, চিলড্রেন ইন দ্য উড ব্যালাড ওয়াজ ইনক্লুডেড ইন, কোথায় ইনক্লুডেড ছিল, উড ব্যালাড, চিলড্রেন্স ব্যালাড, পার্সিস রিলিক্স, আরাবিয়ান নাইটস। তিনি এটা যেটা ইনক্লুড ছিল সেটা হচ্ছে পার্সিস রিলিক্স, ঠিক আছে, এখানে কিন্তু ইনক্লুড ছিল। নেক্সট দেখো 29 নম্বর কি বলছে, দ্য ব্যালাড অফ দ্য চিলড্রেন ইন দ্য উড ওয়াজ কার্ভড আপন দ্য চিমনি পিস অফ দ্য স্টেয়ার, দ্য কিচেন, দ্য গ্রেট হল, দ্য ডাইনিং রুম। তাহলে অপশন কি হয়ে যাবে, এটা কিন্তু গ্রেট হলে কিন্তু দেখো কোশ্চেন কিন্তু টেক্সট থেকে তুলে দেওয়া হয়েছে, সুতরাং টেক্সটটাকে তোমরা কিন্তু দেখো ভালো করে, যদি না পড়ো তাহলে কিন্তু কনফিউশনে পড়ে যাবে। আর যদি টেক্সটটাকে ভালো করে প্রায় মুখস্থের মতো করে নাও তাহলে এমনিতে অপশনগুলো এমনিতেই মুখস্থের মতো, যে এইটাই হবে, বুঝতে পারবে তোমরা। নেক্সট দেখো, দ্য উড কার্ভিং ইন দ্য গ্রেট হাউস অফ নরফল্ক ওয়াজ রিপ্লেসড উইথ, কি দিয়ে রিপ্লেসড হয়েছিল, ইলেকট্রিক কলিং বেল, পোস্ট বক্স, সিমেন্ট নাকি মডার্ন মার্বেল। তো অপশন হচ্ছে কি কিন্তু মডার্ন মার্বেল কিন্তু রিপ্লেস করেছিল সেখানে। হোয়াট হ্যাপেন টু দ্য উডেন চিমনি পিস উইথ দ্য স্টোরি, সেই উডেন চিমনি পিসটা কি হয়েছিল, it was preserved in museum, it was destroyed, a foolish rich man pulled it down and replaced with a marble chimney, it was moved to a newer more fashionable house। তো অপশন কি, যে এই যে উডেন চিমনি পিসটা কি হয়েছিল, যে একটা বোকা মানুষকে, বোকা ধনী ব্যক্তি কি করেছিল, সে কিন্তু এই যে উডেন যে চিমনি পিস সেটাকে সরিয়ে একটা মার্বেল চিমনি সেখানে কিন্তু লাগিয়েছিল। হু কিল্ড দ্য পুয়ার চিলড্রেন ইন দ্য ফেমাস ব্যালাড, এই ফেমাস ব্যালাড যেটা চিলড্রেন ইন দ্য উডে, কে বাচ্চাদেরকে, সেই বেচারে বাচ্চাদেরকে হত্যা করেছিল, চার্লস ল্যাম্ব, রবিন রেডব্রেস্ট, মিসেস ফিল্ড নাকি দ্য পুয়ার চিলড্রেন্স আঙ্কেল, সেই পুয়ার চিলড্রেন্সের আঙ্কেল তাদের কিন্তু মেরেছিল। নেক্সট দেখো 33 নম্বর কি হচ্ছে, দ্য বার্ড মেনশনড ইন দ্য ব্যালাড চিলড্রেন ইন দ্য উড এস, বা এই এসেতে যদি বলা হয় যে একটা পাখির নাম রয়েছে, সেই পাখিটার নাম কি, সেই পাখিটা হচ্ছে নাইটেঙ্গেল, থ্রাস, রবিন রেডব্রেস্ট, স্কাইলার্ক। তো সেটা রবিন রেডব্রেস্ট পাখি, সেই পাখির কথা কিন্তু এখানে রয়েছে। নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য স্টোরি অ্যাসোসিয়েটেড উইথ দ্য নরফল্ক ম্যানশন,
যে নরফল ম্যানশনের যে স্টোরিটা এখানে একটা রয়েছে, সেইটা স্টোরিটা কি? দ্য হাউস বিং হন্টেড বাই ঘোস্ট, the outstanding dance performance by Field in that house, the owner of the house being a man of low taste, the tragic killing of two children by their cruel uncle. যে স্টোরিটা এখানে রয়েছে সেই নরফলকে মেনশনে, সেটা রয়েছে কি এখানে, যে the tragic killing of two children by their cruel uncle. Okay, where in the house was story of the children and their uncle carved out. তো কোথায় এটা খোদাই করা ছিল? দ্য ইন দ্য উড আপন দ্য চিমনি পিস অফ দ্য গ্রেট হল, দ্য সিলিং অফ দ্য ল্যাডার, দ্য মার্বেল ইন দ্য বেডরুম, ইন দ্য মেইন গেট। তো অপশন হয়ে যাবে কি? দ্য ইন এ উড আপন দ্য চিমনি পিস অফ দ্য গ্রেট হল, অপশন ই। নেক্সট দেখো, দ্য ব্যালাড চিলড্রেন ইন দ্য উড সেন্টার্স রাউন্ড দ্য ট্রেজিক ডেথ অফ, সেন্টার অফ দ্য ট্রেজিক ডেথ অফ, কার ট্রেজিক মৃত্যুতে? ফর দ্য ফাদার having two little boys, a boy whose mother had died, two kind uncles, two parentless infants and their cruel uncle. যে ট্রেজিক ডেথ যে মৃত্যুটা সেটা কার মৃত্যুর উপরে? আচ্ছা, ট্রেজিক সেন্টেন্স অ্যারাউন্ড দ্য ট্রেজিক ডেথ অফ হবে, কিন্তু এটা দিতে হতো না, ক্রুয়েল আঙ্কেল হতো না। ট্রেজিক ডেথ অফ হবে কি? হচ্ছে টু প্যারেন্টলেস ইনফ্যান্টস, দুটো ইনফ্যান্টসের, টু ইনফ্যান্টস মানে হচ্ছে শিশু, প্যারেন্টলেস মানে পিতামাতাহীন আর কি, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, হোয়াট হ্যাপেন টু দ্য ওল্ড অর্নামেন্টস অফ দ্য গ্রেট ম্যানশন অফ নরফল্কের যে গ্রেট ম্যানশন অর্নামেন্টসগুলো ছিল সেগুলো কি হয়েছিল? সেগুলো কি হয়েছিল? দে ওয়ার ক্যারিড অ্যাওয়ে টু দ্য ওনার্স আদার হাউস, দে ওয়ার সোল্ড অ্যাওয়ে, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছিল, দে ওয়ার বার্নড ইন ফায়ার, তাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল, দে ওয়ার ডোনেটেড টু চ্যারিটেবল ট্রাস্ট, তারা একটা চ্যারিটেবল ট্রাস্টে দান করে দেওয়া ছিল। তো সেই যে কি হচ্ছে, সেই বাড়ির যে মালিক সেটা কি কিন্তু সে কিন্তু অন্য একটা বাড়িতে কিন্তু নিয়ে চলে গেছিল। তো সেই বলছে দে ওয়ার ক্যারিড ওয়ে টু অনার্স আদার হাউস, অপশন এ নাম্বারটা। নেক্সট দেখো কি বলছে, দ্য ড্রিম ডটার অফ ল্যাম্ব ইজ নেমড, যে ল্যাম্বের যে ড্রিম ডটার তার নাম কি ছিল? ড্রিম ডটারের নাম হচ্ছে এলিয়া নাকি জন? তো মনে রাখবে যে তার ড্রিম ডটার কিন্তু ছিল এলিস, ঠিক আছে। আর এলিস কিন্তু যে উইন্টারটন যেটা দেওয়া হচ্ছে, এলিস উইন্টারটন, ঠিক আছে, যে এলিস উইন্টারটন যেটা হচ্ছে চার্লস ল্যাম্বের কিন্তু আর্লি লাভ, ঠিক আছে, বিলাভেড কিন্তু ছিল। আর ড্রিম সান কে ছিল? দ্য ড্রিম সান অফ দ্য ল্যাম্ব ইজ, ড্রিম সান কে ছিল? জনি, এলিস, জন নাকি জন? তো এটা কি ছিল? তার ড্রিম সান কিন্তু ছিল জন। আর জন এল বা জন ল্যাম্ব বলতে পারো, ঠিক আছে, জন ল্যাম্ব কিন্তু ছিল সেই চার্লস ল্যাম্বের এল্ডার ব্রাদার, ওকে। আর শুধু জন বলে মাথা রাখবে যে সেটা হচ্ছে কিন্তু চার্লস ল্যাম্বের সান। হু ওয়াজ এলিস WN আর কি অ্যাকচুয়ালি, এলিস WN অ্যাকচুয়ালি কে? এলিস ওয়াজ অ্যাকচুয়ালি ফ্যাশনেবল লেডি অফ দ্য স্টোরি নারেটেড বাই ল্যাম্ব। এলিস ওয়াজ ওয়ান অফ দ্য child of narrated in the Lamb. Actually, Alice was Alice Winterton in Lamb's early love. তো এখানে যেটা বলছে এলিস বলতে কিন্তু এখানে এলিস উইন্টারটন বলছে যে তার কিন্তু যে চার্লস ল্যাম্বের যে আর্লি লাভ সেটাকে কিন্তু বলা হয়েছে। যদি শুধু এলিস বলে, ঠিক আছে, মনে রাখবে এলিস যদি বলা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু তার ডটার, ড্রিম ডটার হতো কিন্তু, ঠিক আছে। কিন্তু যেহেতু এলিস উইন্টারটন যদি বলা হয় তাহলে কিন্তু এলিস, যার আসল নাম পরের দিকে আছে, দেখাচ্ছি কোশ্চেনে আছে। তো কি বলছে এখানে, ল্যাম্ব কম্পেয়ার্ড এলিস লুক উইথ, ল্যাম্ব কম্পেয়ার করেছে তার এলিসের লুকটা, অর্থাৎ এলিস বলতে এখানে কিন্তু তার ড্রিম ডটারের লুকটা কার সাথে? তার হার গ্রেট গ্র্যান্ডমাদার, হার মাদার নাকি হার ফাদার উইথ হার ব্রাদার। তা তিনি যে তার ড্রিমস ডটারের যে লুকটা সেটা কিন্তু তার মায়ের সঙ্গে, তার মা বলতে কিন্তু এখানে এলিস উইন্টারটন অর্থাৎ অ্যান সিমন্সের কথা কিন্তু বলেছেন যে তার মতো কিন্তু তার মুখটা লাগছিল দেখতে। হোয়াট টাইপ অফ আ ওমেন ওয়াজ ফিল্ড কীরকম ধরনের মহিলা ছিল? তো ফিল্ড কীরকম ধরনের মহিলা ছিল? ওয়েলথ অ্যান্ড ফ্যাশনেবল, বিউটিফুল অ্যান্ড রিচ, গুড অ্যান্ড পায়াস, আর নন বিলিভার অ্যান্ড খ্রিস্টান। তিনি কি ছিলেন? গুড অ্যান্ড পায়াস ছিলেন কিন্তু। তাহলে মিসেস ফিল্ড কিন্তু কি ছিলেন? একজন গুড এবং পায়াস লেডি। Then I went to say, what did the essays continue say?
টু সে, লেখক বলছেন, এই লেখক তো নয়, প্রাবন্ধিক এখানে। আচ্ছা, আমি যদি মুখ দিয়ে লেখক বেরিয়ে যায়, তোমার সেটা ভুল মনে করবে না, সেটা প্রাবন্ধিক মনে করবে, ঠিক আছে? মুখ দিয়ে বলতে বলতে লেখক বেরিয়ে আসে মাঝে মধ্যে। তো বলছে দেন আই ওয়েন্ট টু সে হোয়াট ডিড দ্য এসেস কন্টিনিউস টু সে, এসেস কি বলতে চেয়েছিল, এখানে বলছে যে আমি বলতেই শুরু করলাম। তো এখানে কি বলছিল, দ্য হাউ রিলিজিয়াস অ্যান্ড হাউ গুড দেয়ার গ্রেট মাদার ফিল্ড ওয়াজ, অ্যাবাউট হাউ কাইন্ড অ্যান্ড পায়াস their grandmother field words, how beautiful and beloved Mrs. character Mrs. Field was, how rich Mrs. Field was। তো যখন টেক্সটটা তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা দেখতে হবে যে এখানে কি ছিল, যে হাউ রিলিজিয়াস অ্যান্ড হাউ গুড দেয়ার গ্র্যান্ডমাদার ফিল্ড ওয়াজ, সেইটা কিন্তু তিনি বলছিলেন যে কতটা হচ্ছে ধার্মিক এবং কতটা ভালো ছিল তাদের গ্রেট গ্র্যান্ডমাদার। চার্লস ল্যাম্ব বলছে, সেটাই কিন্তু বলতে লাগলেন আবারও। হাউ ডিড এভরিবডি টেক মিসেস ফিল্ড, হাউ কিভাবে মিসেস ফিল্ডকে সবাই লোকেরা দেখতো আর কি, কোন চোখে দেখতো। এভরিবডি গেভ কার্স অন হার, তাকে অভিশাপ দিত। শি ওয়াজ ব্লেসড বাই এভরিওয়ান, প্রত্যেকে তাকে আশীর্বাদ করতো। ফিল্ড ওয়াজ মাস্ট বিলাভড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিবডি, এভরিবডি হেল্পড মিসেস ফিল্ড। তাহলে কী করতো তোমরা টেক্সটের লাইনে যদি দেখো, যে ফিল্ড ওয়াজ মাস্ট বিলাভড অ্যান্ড রেসপেক্টেড বাই এভরিবডি, তাকে সবাই ভালোবাসতো এবং তাকে অনেক সম্মান শ্রদ্ধা করতো এভরিবডি, ঠিক আছে। মিসেস ফিল্ড ওয়াজ রেসপেক্টেড বাই অল বিকজ অফ হার, কিসের কারণে তাকে রেসপেক্ট করতো? আর্ট অফ ডান্সিং, বিউটি, প্রপার্টি, নাকি গুড অ্যান্ড রিলিজিয়াস ক্যারেক্টার। তাকে কিন্তু গুড এবং রিলিজিয়াস ক্যারেক্টার, তার কারণে কিন্তু সবাই তাকে কি করতো? ভালোবাসতো, সম্মান করতো, শ্রদ্ধা করতো। নেক্সট বলছে হোয়ার ডিড দ্য ওনার অফ দ্য গ্রেট হাউস অফ নরফল্ক লিভ আফটার লিভিং দ্য হাউস ইন দ্য কাস্টাডি অফ মিসেস ফিল্ড। তো কি বলছে, দ্য ওনার ওয়েন্ট টু লিভ ইন আ হোটেল, যে কোথায় সেই ওনারের গ্রেট হাউসটা, নরফল্কের যে গ্রেট হাউসটা ছিল সেখানকার মালিক সেই বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিল? হ্যাঁ, আর মিসেস ফিল্ডকে দায়িত্ব দিয়েছিল। দ্য ওনার ওয়েন্ট টু লিভ ইন আ হোটেল, হোটেলে বাস করতে চলে গেছিল। দ্য ওয়েন্ট টু লিভ ইন আ নিউয়ার মোর ফ্যাশনেবল ম্যানশন সামওয়্যার ইন দ্য অ্যাডজয়িং কাউন্টি। কাউন্টি মিনস মনে রাখবে, কাউন্টি মিনস হচ্ছে প্রভিন্স, মানে হ্যাঁ একটা অঞ্চল বলতে পারো। দ্য ওনার ওয়েন্ট টু নিয়ার বাই ভিলেজ টু লিভ ইন, হ্যাঁ গ্রামের কাছে একটা গ্রামে চলে গেছিল। দ্য ওনার ওয়েন্ট টু লিভ ইন আঙ্কেলস হাউস, তো অপশন কি হয়ে যাবে? দ্য ওনারটা কিন্তু যে পাশের প্রভিন্সে, পাশের কাউন্টি যে মোর ফ্যাশনেবল একটা বাড়ি ছিল সেখানে কিন্তু চলে গেছিল। অপশন বি নাম্বারটা কিন্তু ওকে। নেক্সট দেখো এখানে 47 নাম্বার কোশ্চেন, হোয়াই ডিড দ্য ডিগনিটি অফ দ্য গ্রেট হাউস ডিকেড আফটার। তারপরে কিন্তু সেই ডিগনিটিটা, সেই গ্রেট হাউসের কিন্তু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছিল। কেন ধ্বংস হলো? বিকজ নো ওয়ান লিভ ইন দ্য হাউস, বিকজ দেয়ার ওয়ার নো কেয়ারটেকার অফ দ্য গ্রেট হাউস, বিকজ দ্য owner of the house pulled it down its all ornaments, striped and carried away to the owner's other house, because the owner did not want the house to keep intact. 300 লাস্টে বলছে কারণ হচ্ছে ওনার হচ্ছে সংরক্ষিত করতে চায়নি। তো অপশন কি হবে বলো? যে এই যে বাড়ির মালিকটা কিন্তু তার যে অর্নামেন্টসগুলো, ওল্ড অর্নামেন্টসগুলো, সেগুলো কিন্তু নিয়ে চলে গেছিলো সে অন্য একটা বাড়িতে, সেই কারণে অপশন হয়ে যাবে সি নাম্বারটা। নেক্সট কি বলছে, এলিস পুট আউট ওয়ান হার ডিয়ার মাদার্স লুক। এখানে ডিয়ার মাদার বলতে একটু আগে আমি বললাম, ডিয়ার মাদার বলতে কাকে বোঝানো হচ্ছে? ডিয়ার মাদার বলছে ব্রিজেট, মিসেস ফিল্ড, এলিস উইন্টারটন, ইন রিয়েলিটি অ্যান সিমন্স নাকি ম্যারি ল্যাম্ব। তো এখানে কিন্তু কবে যাবে কি, যে ডিয়ার মাদার বলতে কিন্তু এখানে এলিস উইন্টারটন অর্থাৎ এন সিমন্সকে কিন্তু বোঝানো হয়েছে। নেক্সট দেখো কি বলছে, ইফ সামওয়ান ওয়্যার টু ক্যারি ওয়ে দ্য ওল্ড টমস দে হ্যাড সিন লেটলি অ্যাট দ্য অ্যাবে। এখানে হেয়ার অ্যাবে বলতে কি বলা আছে? এখানে অ্যাবে রেফার্স টু কিন্তু ওয়েস্টমিনস্টার অ্যাবে, লংহর্ন অ্যাবে, টিনটন অ্যাবে, লন্ডন অ্যাবে। তো অ্যাবে বলতে কিন্তু এখানে কিন্তু ওয়েস্টমিনস্টার অ্যাবে কিন্তু এখানে ওটা হচ্ছে সেই যে কবরের কথাগুলো। দ্যাট উড বি ফুলিশ ইনডিড ইট ইজ সেইড বাই, এই কথাটা কে বলেছিল? এই কথাটা কিন্তু কে বলেছিল? জন এলিস দ্য এসাইস নাকি জন ল্যাম্ব? তো এখানে হচ্ছে কিন্তু জন কিন্তু বলেছিল, আর জন কিন্তু ড্রিম সান কিন্তু চার্লস ল্যাম্বের মাথায় রাখবে। এইখানে বলছে যে দ্যাট উড বি ফুলিশ ইনডিড, তো এখানে বলছে সেটা কিন্তু একটা বোকামি একটা কাজ হবে, সত্যি বোকামি কাজ হবে। তো কোনটা বোকামির কাজ হবে? দ্যাট বলতে এখানে কি বোঝানো হয়েছে? তাহলে দ্যাট বলতে এখানে বোঝানো হয়েছে যেটা, যে কি, যে দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য চিমনি,
দ্য ফ্যাক্ট দ্যাট, মানে চিমনিটাকে সরিয়ে দেওয়া আর কি, দ্য ফ্যাক্ট দ্যাট ওল্ড অর্নামেন্টস ওয়ার ক্যারিড ওয়ে টু দ্য নিউ ম্যানশন অ্যালাউইং দ্য নরফক ম্যানশন লুকিং অকওয়ার্ড, দ্য প্লেসমেন্ট অফ অ্যানাদার মার্বেল চিমনি, অল অফ দিস। তো তিনি যেটা বলেছেন, জন যেটা বলেছে যে এটা বোকামির কাজ হবে, সেটা কোনটা বোকামির কাজ হবে, যেটা বলছে যে এই যে ওল্ড অর্নামেন্টসগুলো রয়েছে বাড়ি থেকে, যে গ্রেট হাউসের ওল্ড অর্নামেন্টসগুলো কী করেছিল, সেই বাড়ির মালিক অন্য একটা তার মোর ফ্যাশনেবল বাড়িতে নিয়ে গেছিলো, সেইটা বলছে যে একটা বোকামির কাজ হবে। তো অপশন নাম্বার কিন্তু বি নাম্বারটা হয়ে যাবে। Then I told how when she came to die, her funeral was attended by a concourse of all the poor, whose funeral was attended by concourse of all the poor. এখানে কার এখানে ফিউনারাল কথা বলছে, কার এখানে সেই ফিউনারাল মিনস হচ্ছে যে এই যে শেষকৃত্যটা বলা হচ্ছে, ঠিক আছে, মারা যাওয়ার পরে যে কাজকর্ম ক্রিয়াকর্মগুলো হয়, ঠিক আছে। এখানে লেডি সিজ ফিউনারেল, মিসেস ফিল্ডস ফিউনারেল, জন ল্যাম্পস ফিউনারেল অ্যান্ড সিমন্স ফিউনারেল। তো অপশন হয়ে যাবে কি, এখানে কিন্তু মিসেস ফিল্ডস যে ফিউনারেল তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখো, where from the people came to show their respect for Mrs. Fields' memory on her funeral. তো কি বলছে, from the adjoining county, from the neighborhood for many miles round, from the neighboring village, from the neighboring towns. তোমরা টেক্সটের লাইনটা যদি দেখো তাহলে তোমরা আনসারটা খুবই ইজিলি ভাবে দেখতে পারবে। তখন এটা কি হবে, from the neighborhood for many miles round, এটা ছিল কিন্তু টেক্সটের লাইন থেকেই কোশ্চেনটা। তারপরে দেখো কি বলছে, why did people come to show their respect to Mrs. Field on her funeral? কেন এসেছিল, কি বলছে, because Mrs. Field was a rich lady, Mrs. Field was kind to the people, Mrs. Field was helpful to the people, Mrs. Field had been such a good and religious woman. কেন আসলে তাহলে তারা এসেছিল, কারণ মিসেস ফিল্ড ছিল কিন্তু একজন গুড এবং রিলিজিয়াস ওমেন, সেই কারণে কিন্তু তারা বহু মাইল থেকে তারা কিন্তু কি হয়েছিল, সেটা কিন্তু ফিউনারালের সময় এসেছিল মানুষজন। নেক্সট দেখো, হিয়ার লিটিল এলিস স্প্রেড হার হ্যান্ডস। এই যে কোশ্চেনগুলো, এই যে জেস্চারগুলো মনে রাখবে, যে জন এবং এলিস বিভিন্ন সময়ে জেস্চারগুলো অঙ্গিভঙ্গিগুলো করছে, সেগুলো কিন্তু মাথায় রাখবে, সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো কি বলছে এখানে, হিয়ার লিটিল এলিস স্প্রেড হার হ্যান্ডস, দ্য জেস্চার অফ এলিস সাজেস্ট দ্যাট। এই যে অঙ্গিভঙ্গিটা সেটা কি সাজেস্ট করছে, এলিস ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, Alice was disillusioned, Alice was angry, Alice was very happy. তো আনসার কি হয়ে যাবে, এলিস ওয়াজ কিন্তু গ্রেটলি সারপ্রাইজ, সে অবাক হয়ে কিন্তু সেটা কিন্তু সেই কিন্তু স্প্রেড করে হ্যান্ডসটাকে। তাহলে কখন সেটা করে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে কখন সে কিন্তু সেই হাতটাকে স্প্রেড করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো কিন্তু। হিয়ার লিটিল এলিস স্প্রেড হার হ্যান্ডস, এলিস গিভস সাচ আ ফিজিক্যাল জেস্চার হোয়েন সি হার্স দ্যাট, যখন সে শুনে, কখন শুনে, কি শুনে, যে হার গ্র্যান্ডমাদার ওয়াজ দ্য বেস্ট ডান্সার ইন হার ইউথ, নাকি হার আঙ্কেল জন ওয়াজ আ গুড রাইডার, হার আঙ্কেল জন ক্যারিড হিজ ব্রাদার অন ব্যাক, হার গ্রেট গ্র্যান্ডমাদার নিউ দ্য সালট্রি অ্যান্ড গ্রেট পার্ট অফ দ্য টেস্টামেন্ট বাই হার্ট। তো তিনি কি বলছেন, যে এই যে এলিস যখন শুনে যে কি হচ্ছে, যে তার আর গ্র্যান্ডমাদার কি হচ্ছে, যে বাইবেলের কিন্তু অনেক কিছু জানে, এখানে টেস্টামেন্ট এবং সালট্রি যে অনেক কিছু জানে, তখন এইটা শুনে তিনি কিন্তু অবাক হয়ে যান যে এত কিছু জানে তার গ্রেট গ্র্যান্ডমাদার। তো অপশন নম্বর সেই কারণে কিন্তু অপশন হয়ে যাবে ডি নাম্বারটা। এটা এখানে বলা হয়েছে স্প্রেডিং দ্য হ্যান্ডস অফ দ্য স্প্রেডিং অফ হ্যান্ডস, মানে এলিসের যে হাত যে স্প্রেড করা, সেটা বলছে দ্য চাইল্ড সারপ্রাইজ, সেটা অবাক করে দিয়েছে। অন হিয়ারিং দ্যাট দ্য গ্রেট গ্র্যান্ডমাদার অফ নিউ মাচ অফ দ্য বাইবেল বাই হার্ট, তিনি কি যে এত কিছু জানেন বাইবেলের, সেইটা কিন্তু অবাক হয়ে গেছে, কি এই এক্সপ্রেশনটা, এই জেস্চারটা কিন্তু করে। নেক্সট পরের একটা জেস্চার আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই, যেটা কি বলা হচ্ছে, এখানে কি বলছে, লিটিল এলিস স্প্রেড হার হ্যান্ডস, হ্যাঁ, হু ওয়াজ এলিস ইন দিস লাইন, আচ্ছা এলিস এটা বললাম, এলিস বলতে এখানে কে বলছে, এলিস তো হচ্ছে এখানে বললামই যে এলিস হচ্ছে, ল্যাম্পস হচ্ছে কিন্তু ড্রিম ডটার, যেটা বললাম। পরের দিকে নেক্সট দেখো কি বলছে, এটা এলিস লিটিল রাইট ফুট প্লেড অ্যান ইনভলেন্টারি মুভমেন্ট, দিস জেস্চার সাজেস্ট দ্যাট। তো এই যে জেস্চারগুলো বললাম, সেই জেস্চারগুলো মনে রাখতে হবে। তাহলে এটা পাটাকে সে কিন্তু ইনভলেন্টারি মুভমেন্ট করছিল, নাড়াচ্ছিল। তো এই জেস্চারটা কি সাজেস্ট করছে, সি ওয়াজ সারপ্রাইজড, she esteemed to be trying to copy her great grandmother, she was overwhelmed with joy, she was angry। তো এর মানে হচ্ছে দেখাচ্ছে যে তিনি কিন্তু যে
গ্রেট গ্র্যান্ডমাদারকে কিন্তু কপি করতে চেয়েছিল। ঠিক আছে, কখন কপি করতে চেয়েছিল পরের কোশ্চেনটা দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তাহলে কপি করতে চেয়েছিল, কি কপি করতে চেয়েছিল দেখো, হিয়ার লিটল এলিস লিটল ফুট right foot plate involuntary movement. Alice gives such a physical gesture when she hears that কি যখন শুনেছিল, যখন সে কি শুনেছিল যে her great grandmother was a best dancer in her youth, her uncle John was a good rider, her uncle John carried his brother on back, her great grandmother knew the psaltery and great part of the testament by. তো কি হচ্ছে, এলি যখন শুনে যে তার গ্রেট গ্র্যান্ডমাদার কিন্তু একজন বিখ্যাত ডান্সার সেই সময় ছিলেন, বেস্ট ডান্সার ছিলেন তার ইউথকালে, তখন কিন্তু সে কিন্তু পাটাকে নাড়ানোর চেষ্টা করছিল, অর্থাৎ সেও আর কি এলিশও আর কি নাচতে আর কি চেষ্টা করছিল নাচার, সেইটা কিন্তু বোঝাতে কিন্তু এটা করেছিল। তো অপশন হয়ে যাবে হার গ্রেট গ্র্যান্ডমাদার ওয়াজ দ্য বেস্ট ডান্সার ইন হার। যখন এই কথাটা সে ল্যাম্বের মুখে অর্থাৎ তার ড্রিম ফাদারের কাছ থেকে শুনেছিল, তখন কিন্তু এটা হচ্ছে বলে এটা এই মুভমেন্টটা করেছিল। পরের দিকে দেখো, এখানে পরের দিকে আরেকটা জেস্চার আছে এখানে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন হতে পারে। জন এক্সপেন্ডেড অল হিজ আইব্রোস, দিস জেস্চার শোজ দ্যাট, এটার মাধ্যমে কি বলছে, জন কিন্তু কি করেছিল, তার আইব্রোসগুলোকে এক্সপেন্ড করেছিল। এটার মাধ্যমে কি বলছে, জন ওয়াজ ব্রেভ অ্যান্ড কারেজিয়াস, জন ওয়ান্টেড টু বি এ গুড বয়, জন ওয়াজ সারপ্রাইজ, জন ওয়ান্টেড টু স্লিপ। তাহলে কি হবে যেটা হচ্ছে জন কিন্তু যে সাহসী এবং ব্রেভ কারেজিয়াস সেইটা বোঝাতে চেয়েছিল যে এই এক্সপ্রেশনটার মাধ্যমে, এই জেস্টারটার মাধ্যমে। এটা কখন বলেছিল, তাহলে কখন সেটাই ক্লিয়ার হয়ে যাবে। তোমরা দেখো কি বলছে, হিয়ার জন এক্সপেন্ডেড অল হিজ আইব্রোস অ্যান্ড ট্রাই টু লুক কারেজিয়াস, লিটল জন গিভস সাচ আ ফিজিক্যাল জেস্টার হোয়েন হি হিয়ার্স দ্যাট, যখন সে শুনেছিল কি হিজ আঙ্কেল জন স্লিম টুক আপ, নাকি হিজ আঙ্কেল জন carried his brother on back. His great grandmother knew the psaltery and great part of the testament by heart. His grandmother could see the apparition of the two infants at night in the Norfolk mansion. তাহলে অপশন হয়ে যাবে কিন্তু ডি। যখন জন শুনে যে সেই বাড়িতে সেই যে ভূতের টু অ্যাপারশনস যে ইনফ্যান্টস, সেই যে শিশু যে চিলড্রেন ইন দ্য উড যে গল্পটা পড়লে সেই বাচ্চা দুটোর যে আত্মাগুলো সেই বাড়িতে সে তার মানে গ্রেট গ্র্যান্ডমাদার দেখতে পায়, সেটা তো একটা ভূতের ব্যাপার, ভয়ের ব্যাপার, সেইটা কিন্তু সে জন দেখাচ্ছে যে আমি সাহসী, সেইটা বোঝানোর জন্যই কিন্তু সে কিন্তু এক্সপ্রেশনটা করে, যে চোখগুলোকে এক্সপেন্ড করে। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেনটা হচ্ছে একই রকমই কোশ্চেনটা, দেখো অপশনগুলো একটু আলাদা করে দেওয়া আছে। হেয়ার জন এক্সপেন্ডেড অল হিজ আইব্রোস অ্যান্ড ট্রাই টু লুক কারেজিয়াস, দ্য কজ অফ জনস এক্সপ্রেশন হিয়ারিং অ্যাবাউট, যে কারণটা কি ছিল এরকম, দেয়ার আঙ্কেলস টুক আপ। তাহলে এটা তো ওইটাই উত্তর হবে, আমি বললাম। তাহলে যা দ্য অ্যাপারশন অফ টু ইনফ্যান্টস গ্লাইডিং আপ অ্যান্ড ডাউন দ্য স্টেয়ারকেস অফ দ্য গ্রেট হাউস অ্যাট মিডনাইট। তাহলে কি হচ্ছে, সেই যে দুটো ইনফ্যান্ট ছিল, সেই দুটো ইনফ্যান্টের যে আত্মাগুলো, তারা কি হচ্ছে যে তার গ্রেট গ্র্যান্ডমাদার বলতো যে কি, যে তিনি নাকি হচ্ছে সেই আত্মা দুটোকে দেখতে পান, যেটা সিঁড়ি দিয়ে ওঠানামা করতো। তো এই জিনিসটা কিন্তু এখানে কারণটা কিন্তু বলা হচ্ছে, তার এই কারণেই কিন্তু স্যার জন কিন্তু তার আইব্রোসটাকে এক্সপ্লেন করেছিল। ইন হার ইউথ মিসেস পিল ওয়াজ স্টিম উইথ, ইন হার ইউথে মানে ইয়াংকালে সেটা হচ্ছে মিসেস পিল কিন্তু স্টিম বিখ্যাত ছিলেন, কিন্তু বেস্ট সিঙ্গার, বেস্ট ডান্সার, বেস্ট কুক নাকি বেস্ট আর্টিস্ট, তিনি কিন্তু বেস্ট ডান্সারে কিন্তু স্টিম ছিলেন। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, মিসেস ফিল ডাইট অফ কিসে মারা গেছিলেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মিসেস ফিল কিন্তু কিসে মারা গেছিলেন, তিনি কিন্তু ক্যান্সারে কিন্তু মারা গেছিলেন, মাথায় রাখবে জিনিসটা। দেখো, বাট ইট কুড নেভার বেন্ট হার গুড স্পিরিটস। হিয়ার ইট বলতে কি বোঝানো হয়েছে, এখানে ইট বলতে কি বোঝানো হয়েছে, এটা তার গুড স্পিরিটকে নত করতে পারেনি। এখানে কিন্তু কার কথা বলছে, এখানে কিন্তু মিসেস ফিল্ডের কথা বলছে। মিসেস ফিল্ডকে এটা বলতে কোনটা যে অ্যাপারশন অফ দ্য টু ইনফ্যান্টস, নাকি দ্য প্রবলেম অফ আর ফ্যামিলি, দ্য ডিজিজ অফ ক্যান্সার, অল অফ দিস। তো অপশন কিন্তু কি হবে, দ্য ক্যান্সার যে রোগটা সেটা তার কিন্তু গুড স্পিরিটকে কিন্তু নত করতে পারেনি। ওকে, নেক্সট বলছে দ্যাট টিল আ ক্রুয়েল ডিজিজ ক্যাম অ্যান্ড বাউড হার ডাউন উইথ পেন, হোয়াট ওয়াজ দ্য ক্রুয়েল ডিজিজ, সেই ক্রুয়েল ডিজিজটার নাম কি, সেই ক্রুয়েল ডিজিজ যেটা বলছে এখানে কিন্তু ক্যান্সারকে কিন্তু ক্রুয়েল ডিজিজ কিন্তু আমাদের এসএস বলেছেন। নেক্সট দেখা বলছে দোজ ইনোসেন্ট উড ডু নো হার্ম হি ইজ সেইড বাই, এই যে দুটো যে ইনোসেন্ট ছিল, ঠিক আছে, যে আত্মাগুলো যে টু ইনফ্যান্টসের, সেই আত্মাগুলো কোনো রকম ক্ষতি করতো না, এই কথাটা কে বলছিল, মিসেস ফিল, ল্যাম, এলিস নাকি জন? সে নাকি যেটা বলছেন মিসেস ফিল কিন্তু এই কথাটা বলেছে, কোনো ক্ষতি করে না।
দেন আই টোল্ড হাউ, এখানে আরও লাইন ছিল আর কি, যাই হোক, হাউ সি বিলিভড, হোয়াট ডিড মিসেস ফিল বিলিভ, মিসেস ফিল কি বিলিভ করতো, দ্যাট সি ওয়াজ এ গুড অ্যান্ড রিলিজিয়াস, অ্যান a person of two infant was to be seen at midnight gliding up and down the great staircase near where he slept, নাকি সি উড বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য গ্রেট হাউস, সে মিস্ট্রেস হবে এইটা বিশ্বাস করতো নাকি অল অফ দিস। তো সে কি করতো, সে বিশ্বাস করতো যে সেই যে অ্যাপারশন অফ টু ইনফেন্টস, দুটো যে ওই যে দুটো শিশু যে আত্মা, তারা কিন্তু কি হচ্ছে সেই রাত্রেবেলা সিঁড়ি দিয়ে কি করতো, সে যখন ঘুমাতো সিঁড়ি দিয়ে ওঠানামা করতো, সেইটা তিনি বিশ্বাস করতেন, এই মিসেস ফিল কিন্তু বিশ্বাস করতেন। ঠিক আছে, নেক্সট দেখো কি হচ্ছে 69 নম্বর কোশ্চেন, কি বলছে, বাট সি সেইড দোজ ইনোসেন্স হোয়াট ডিড সে অ্যাবাউট দোজ ইনোসেন্স, সেই দোজ ইনোসেন্স সম্পর্কে কি বলতেন তিনি, তো দোজ ইনোসেন্ট ডিড হার্ম অন হার, those innocent frightened her, those innocent would do no harm, those innocent tease her। তো কি বলছেন, তিনি বলতেন যে এই যে দুটো আত্মা ছিল সেই ইনোসেন্স গুলো তার কোনো ক্ষতি করতেন না, অপশন কিন্তু সি নাম্বারটা। এখানে দোজ ইনোসেন্ট উড ডু নো হার্ম, এখানে দোজ ইনোসেন্ট বলতে সেই দুটো ইনোসেন্টকে বলতে কাকে বোঝানো হয়েছে, এখানে বলতে এলিজ অ্যান্ড জন ল্যাম অ্যান্ড হিজ ব্রাদার, দ্য পারসন অফ দ্য টু ইনফেন্টস, নাকি ঘোস্ট অফ রবিন রেডব্রেস্ট। তো অপশন হয়ে যাবে কি, যেটা হবে আনসার হবে যে এই যে অপশন হবে সি নাম্বারটা, যেটা হচ্ছে অ্যাপারশন অফ দ্য টু ইনফ্যান্ট, সেটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো এই ছিল 70টা কোশ্চেন, কিন্তু আরও কিন্তু পরের দিকে 140টা টোটাল কোশ্চেন আছে, আরও 70টা কোশ্চেন আছে। আমি একটা ভিডিওতে দেখলে অনেকটা বড় হয়ে যাবে, সেই কারণে এই পার্টে এই 70টা কোশ্চেন করলাম। তো তোমাদের যদি অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, যে ভালো মনে হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্ট লাইক আমাকে প্রচুর মোটিভেট করে নেক্সট ভিডিও আনার জন্য। তো এত বড় একটা লম্বা ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ অনেক। তাহলে এই পর্যন্ত রইল, ব্যাস। দেখো আরও কিন্তু অনেক কোশ্চেন ছিল এখানে, ঠিক আছে, তোমাদের 71 নম্বর কোশ্চেন রয়েছে, আমি তোমাদের পরের পার্টে করে দেবো।